সারা দেশে রোটারি ক্লাবের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে রোটারি ক্লাব অফ বিয়ানীবাজার। এই সারা জাগানোর সাফল্য উদযাপন করেছে সংগঠনটি। সোমবার এ উপলক্ষে আয়োজন করা হয় প্লাটিনাম অ্যাওয়ার্ড সেলিব্রেশন 2025-26। বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠিত অ্যাওয়ার্ড সেলিব্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক তারিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই ও উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে রোটারিয়ান ডাক্তার ফাহিমা শিরিনের সহযোগিতায় গৃহ নির্মাণের জন্য পৃথক একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। রোটারিয়ান ডাক্তার আবু ইসাক আজাদ পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি বর্ষ 2025-26 সালের সভাপতি রোটারিয়ান হাসান আহমদ, 2026-27 সালের সভাপতি আব্দুল শুকুর বাবলু, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে রোটারি বর্ষ 2025-26 সালের বিভিন্ন অর্জন তুলে ধরে বক্তারা সংগঠনের মানবিক কাজ, সমাজ কল্যাণ, বিভিন্ন অনুদানের তথ্য উপস্থাপন করেন। রোটারি ক্লাব অফ বিয়ানীবাজার সারা দেশের অন্যান্য ক্লাবের তুলনায় কল্যাণমূলক কাজে বেশি এগিয়ে আছে বলে জানান। সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংগঠনের বার্ষিক অর্জন উপলক্ষে প্লাটিনাম অ্যাওয়ার্ড সেলিব্রেশন উৎসব করা হয়। আমাদের যে সারা বাংলাদেশের মধ্যে প্রায় 400টি রোটারি ক্লাব আছে, এর মধ্যে সারা বাংলাদেশে 5টি প্ল্যানেটেরিয়াম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের বিয়ানীবাজার 1 নম্বর হয়েছিল। এটি আসলে আমি আমার বিয়ানীবাজারের সকল সদস্য এবং সকল সদস্যকে এই অ্যাওয়ার্ড উৎসর্গ করলাম। গ্রাম কনভেনশন হলে আপনাদের একটা অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি একটি বক্তব্য দিয়েছিলেন যে শিখতে হলে আমি ঢাকায় গিয়ে বলবো, সিলেট গিয়ে বলবো, চিটাগাং গিয়ে বলবো, শিখতে হলে আপনারা বিয়ানীবাজার রোটারিয়ান ক্লাবকে অনুসরণ করেন। আমরা শিখে এসেছি, আমাদের শিক্ষার জন্য আমরা অনেক সময় সিলেটে যেতে হয়, আবার আমাদের অনেক সময় ঢাকায় যেতে হয়, কিন্তু বিয়ানীবাজার রোটারিয়ান অফ ক্লাবের পারফরমেন্স এত গুড পারফরমেন্স ছিল, ঢাকা থেকে সিলেট থেকে এসে বিয়ানীবাজার শিখতে হবে। সেই জন্য আমি রোটারিয়ান ক্লাবের এক্স প্রেসিডেন্ট সহ ওনাকে যারা সহযোগিতা করেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিয়ানীবাজার গোলাপগঞ্জের কৃষি সন্তান সাংসদ অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী আছেন। ইনশাআল্লাহ যদি আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমি বিশ্বাস করি আমাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা হবে। একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হিসাবে আমার দীর্ঘ কর্মজীবনে আমি অসংখ্য শিক্ষার্থীকে একটা কথাই বলি যে জীবনে এমন কিছু করো যাতে মানুষ তোমাকে তোমার পদবীর জন্য নয়, তোমার কর্মের জন্য তোমাকে যেন মনে রাখে। আমাদের কাছে সন্তান যত বড়ই হোক না কেন, সে তার সন্তানই থেকে যায়। আমার সামনের মুখগুলো মনে হয় আমার হাই স্কুল জীবনের 6-7 এর ছাত্রীরা আছে। আজকে যে তারা এত বড় হয়ে গেছে, সারা বিশ্বব্যাপী যে পুরস্কার প্লাটিনাম অ্যাওয়ার্ড, সর্বোচ্চ পুরস্কার যেটা, অর্থাৎ এই পুরস্কারের স্বর্ণ শিখরে তারা আজকে অধিষ্ঠিত, এটা আমাকেও আজকে একটু গৌরবান্বিত মনে হচ্ছে। বিয়ানীবাজার রোটারি ক্লাব অফ বিয়ানীবাজার যে সমস্ত ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছে, তার কোনটা রাখবো, কোনটা নিয়ে কথা বলবো, আমি একটু আমি একটু পাজলড হয়ে গেছি। শিক্ষা, সম্প্রসারণ, গৃহ নির্মাণ, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য খাতে সেবা প্রদান, মানুষকে স্বাবলম্বী করার ক্ষেত্রে প্রচেষ্টা চালানো এবং 142টার মতো প্রকল্প তারা একটা রোটারি ইয়ারে চালিয়েছে। এই ধরনের আয়োজনে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সমাজসেবা এবং নেতৃত্ব দক্ষতার স্বীকৃতি স্বরূপ সদস্যদের প্লাটিনাম অ্যাওয়ার্ড প্রদান ও আনন্দ উৎসব উদযাপন করা হয়। ডালিয়া নাসরিন, HK মিডিয়া টিভি, বিয়ানীবাজার।